নমস্কার, আমি সুস্মিতা রায় অ্যান্ড সুস্মিতাস ব্লগ থেকে আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। এটি উল্টো রথে আমার সোনা রথ টানছে। আপনাদেরকে আগেই একটা ভিডিও দিয়েছিলাম যে রথটা সাজানো হচ্ছে, তো রথটি সাজানো কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমার সোনামা রথটি টেনে নিয়ে যাচ্ছে রথের প্রতিযোগিতায় জমা দেবে বলে। ওখানে অনেক সুন্দর সুন্দর রথ আপনারা দেখতে পাবেন, তো দেখতে থাকুন পুরো ভিডিওটা, আরও ভালো লাগবে। আপনার মেলাটাও আপনারা দেখতে পারবেন, ওখানে কত সুন্দর সুন্দর রথ রাখা আছে সেগুলোও আপনারা দেখতে পারবেন। রাই চলে এসছে কোলে আর রথ যাচ্ছে উড়ে উড়ে। রাই সোনা অপেক্ষা করার পর নব যুবক সংঘের পরিচালনায় এই রথ প্রতিযোগিতা আয়োজন করা হচ্ছে। আমরা 22তম বছর পূর্ণ করব। এখানে রাই আর হাঁটতে পারছে না, তাই রথ এখন উড়ে উড়ে যাচ্ছে। আমি নেব তারা ধূপকাঠি নিয়ে নেবেন, ধূপকাঠি নিভিয়ে রচনা করবেন। ধূপকাঠি জ্বালাবেন না, ধূপকাঠি জ্বালাবেন না, ধূপকাঠি নিভিয়ে রচনা করবেন। তো রথটি জমা দেওয়া হয়ে গেছে। আমাদের টোকেন নাম্বার 275। এর আগে অনেক সুন্দর সুন্দর রথ এখানে জমা পড়ে গেছে। হবে দেখো সেই অভিনব রথ প্রতিযোগিতা পরিচালনায় নবযুবক সংস্থা। এই রথ প্রতিযোগিতায় আমরা কোনো প্রদর্শন নিই না। ইতিমধ্যে আমাদের এখানে অসংখ্য রথ জমা পড়েছে। এখনো পর্যন্ত রথ জমা পড়ছে। যারা যারা এখনো রথ জমা করেনি তারা অতি শীঘ্রই এসে আমাদের ক্লাব প্রাঙ্গণে এসে রথ জমা করে যায়। আমরা জানি বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো। এই পুজোর জন্য আমরা 365 দিন অপেক্ষা করে থাকি। সেরকমই আমাদের এখানে নবযুবক সংঘ ক্লাবের পরিচালনায় যে অভিনব রথ প্রতিযোগিতা আয়োজন করা হয়, আমরা সেটাও 365 দিন অপেক্ষা করে বসে। কত সুন্দর সুন্দর রথ এখানে রাখা আছে, জাস্ট দেখুন। আমার তো এখানে রথগুলোর থেকে আমার চোখই ফেরাতে পারছিলাম না। এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ। তার মধ্যে অনেকগুলো রথ ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে, আর প্রত্যেক জনকে একটা করে কিছু না কিছু গিফট সান্ত্বনা প্রাইজ হিসেবে সবাইকে দিয়েছে। হ্যালো হ্যালো হ্যাঁ রথ সাজানো প্রতিযোগিতা দশলক্ষতলা নবযুবক সংঘের উদ্যোগে দেখতে দেখতে 22 বছর অতিক্রান্ত হয়ে গেল। জগন্নাথ মাসির বাড়ি গঙ্গুচর বাড়ি থেকে যখন বাড়িতে ফেরেন, সেই উল্টো রথের দিন
বিশালক্ষীতলা নবযুবক সংঘ প্রতি বছরের ন্যায় এবছরও উল্টো রথের দিন অভিনব রথ সাজানোর প্রতিযোগিতার আয়োজন করে থাকে। এর জন্য আলাদা কোনো প্রবেশ মূল্য। আমার রাই কেমনভাবে রথগুলোর দিকে তাকিয়ে আছে দেখুন, ওর পিপির কোলেই আছে, ও আর নামছে না, অনেক হেঁটেছে রথকে নিয়ে। এখানে বিভিন্ন পশু নিয়ে বসে, যা বিশাল আকারে এটি। যদি সাবস্ক্রাইব না করা থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং জানাবেন আমাকে ভিডিওটি কেমন হয়েছে। আর আমার রাইকে অনেক 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 আশীর্বাদ করবেন। এখানে রথটা আমরা নিতে চলে এসেছি, রথটা পেয়ে গেছি। তো অনেক রথ থার্ড সেকেন্ড ফার্স্ট এরকম হয়েছে, ওখানে খুব সুন্দর সুন্দর রথগুলো হয়েছে। তো আমরা একটু আইসক্রিম টাইসক্রিম খেয়ে নিলাম, ওদের সবার জন্য, বাড়িতে পুচকা পাচকাদের জন্য বেলুন নিয়ে নিলাম। আর এখানে রথগুলো নিয়ে বাড়ি যাবো। তো ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গেছে, তো তাড়াতাড়ি করে বেরিয়ে যাচ্ছি আর বেলুনগুলো হাতে করে নিয়ে খুব মজা করতে করতে বাড়ি যাচ্ছি। রাই তো বাড়িতে আছে, বৃষ্টি পড়ছে বলে নিয়ে আসা হয়নি। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই, ভালো থাকবেন। দেখা যাচ্ছে না, বৃষ্টি পড়ছে।